আসসালামু আলাইকুম। পাইথনের কমপ্লিট পাইথন এ টু জেড টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি আলামিন। আজকে আমরা জানব পাইথনকে আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করে দেখব আর কি। এখন কম্পেয়ার কেন করব? আচ্ছা, আমরা যখন ই কমার্সে কোনো প্রোডাক্ট কিনি তখন কি করি? আমরা ওই প্রোডাক্টটাকে কম্পেয়ার করি। সেখানে একটা কম্পেয়ার অপশন থাকে যে আমি এই ল্যাপটপটা কিনবো নাকি ওই ল্যাপটপটা কিনবো, আমি এই শার্টটা কিনবো নাকি ওই শার্টটা কিনবো, কোনটার ফেব্রিক্স কেমন, কোনটার আহ, তারপর আদার্স যে ম্যাটেরিয়ালসগুলো এগুলো কেমন, এগুলা আহ, দেখে তারপর আমরা প্রোডাক্টটা কিনি। এমন তো কিছু, তাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, নর্মালি আমি কি করি? আমি যখন বাজারে যাই, ম্যাগি কিনতে যাই, সরি নুডলস কিনতে যাই, তখন এক হাতে ম্যাগি নেই, আরেক হাতে কোকা কোলা নেই। এখন ম্যাগিটা ভালো হবে নাকি কোকা কোলা ভালো হবে, এরকম অনেকে হয়তো চেক করে, কিন্তু আমি এরকম চেক করি না। আমি চেক করি দামে সস্তা কে, আর কে কোনো কিছু ফ্রি দিচ্ছে। যাই হোক, যে ফ্রি দিচ্ছে সেটাই কিনে। ওকে, যাই হোক, এখন এ আমাকে ফ্রি দিচ্ছে, আমাকে একটা মগ দিচ্ছে, আমাকে একটা গ্লাস দিচ্ছে। কে দিচ্ছে? ম্যাগি দিতে পারে, যার কারণে আমি ম্যাগিকে কিনবো। এখন তাহলে পাইথন রে যে আমরা আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করব, তো এখন পাইথন আমাদেরকে কি দিচ্ছে সেই বিষয়গুলো যদি আমরা না জানি, তাহলে পাইথন শিখা কি আমাদের লাভ আছে? ওকে, ফাইন। এখন তোমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবা, বা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার আগে, বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে, অথবা কেউ কোনোদিন মনে করো ইউনিভার্সিটির বারিন্দা দিয়েও যাও নাই, ঠিক আছে, কিন্তু তোমার মনে অনেক শখ, এত শখ যে তুমি এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবা, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে একজন প্রোগ্রামার হবা বা ডেভেলপার হবা, বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবা, এখন তুমি যদি কাউকে আস্ক করো যে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, তো শিখবো কোনটা শিখবো? এখন কেউ তোমাকে বলবে আপনি সি শিখুন, কেউ তোমাকে বলবে জাভা শিখুন, কেউ তোমাকে বলবে জাভাস্ক্রিপ্ট শিখুন, কেউ তোমাকে বলবে পাইথন শিখুন, কেউ তোমাকে বলবে পিএইচপি শিখুন। এতগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো তোমার পক্ষে একা শিখা তো পসিবল না একদিনে। পসিবল না। তাহলে তোমাকে সহজ, যেটা শিখতে সহজ এবং যেটা অনেক অ্যাডভান্টেজ পাওয়ারফুল, এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমাকে চয়েস করতে হবে। এখন তুমি তো ধরো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই পারো না, অথবা তুমি যে সি পারতে পারো, জাভা পারতে পারো। যদি মনে করো তুমি যদি এখন তুমি প্রশ্ন করতে পারো যে এই পাইথনটা কাদের জন্য, তাহলে আমি বলবো মনে করো যারা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে নাই তাদের জন্য। আর যে কারণ তার শিখতে সবচেয়ে সহজ হবে। আর যদি কেউ কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে থাকে, তাহলে তার জন্য একটু অন্যরকম হবে। অনেকে হয়তো বলতে পারে সহজ হবে, কিন্তু আমি বলি একটু অন্যরকম হবে। সে অল টাইম কনফিউজের মধ্যে থাকবে যে আসলে আমি কি ঠিক জায়গায় আছি নাকি অন্য জায়গায় আছি। তো বিষয়টা এরকম। তো চলো আমরা একটু শুরু করি। তো আমাদের কোর্সে সবাইকে স্বাগতম। আমরা ল্যাঙ্গুয়েজ ফান্ডামেন্টালসের পাইথন কম্পেয়ার্স টু আদার্স এই চ্যাপ্টারে আছি। এই এখন আমরা কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে পাইথনের তুলনা করব সেটা একটু দেখি। ওকে, আমরা, আচ্ছা, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন তুমি শিখবা, আহ, ঠিক আছে, তখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুমি প্রথম হাতে করি যখন আমরা সরু সরাই লিখি, তাই না? প্রথম যখন আমরা স্বরবর্ণ ব্যঞ্জন শিখি, তখন প্রথমে আমরা কি লিখি? অ, আ মানে সরস স্বরে আ রস্যি, ক, খ, গ এগুলা লিখি, এগুলো আমাদের হাতে করি থাকে। আর প্রোগ্রামিং এর ভাষাও তেমনি, আমাদের হাতে করি হচ্ছে কি জানেন? এই হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ড ওয়ার্ডটা, ঠিক আছে, এইটা দিয়ে আসলে আমরা প্রোগ্রামিং এর হাতে খড়ি করি। তো আমরা পাইথনটাকে সি এর সাথে কম্পেয়ার করব, জাভার সাথে কম্পেয়ার করব, ঠিক আছে। কারণ আমরা জানি সি খুব মানে একটা মোস্ট পপুলার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারণ মাদার মানে সি কে অনেক কিছুই বলে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করার আগে মানে কেউ যদি শিখতে চায় তাকে সবাই বেশিরভাগ আহ, কি সাজেস্ট করে? সি সাজেস্ট করে। ওকে, তো এই সিটা কেমন, আর জাভাটা কেমন, আর পাইথনটা কেমন, এই তিনটা ল্যাঙ্গুয়েজের সাথে তিনটা ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা কম্পেয়ার করব। তো তিনটা ল্যাঙ্গুয়েজকে কম্পেয়ার করব কিভাবে? আমরা হেলো ওয়ার্ল্ড দিয়ে আমরা কম্পেয়ার করি, ঠিক আছে।
ওকে, তো এখানে আমি প্রথমে সি এর একটা প্রোগ্রাম রান করি, যে সি কিভাবে আমরা হচ্ছে আহ, মানে আমরা সি এর কোডটা কিভাবে লিখি, এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা আমরা সি তে কিভাবে লিখি। মনে করি এটা হচ্ছে আমার সি, তারপর হচ্ছে এ হলো আমার সি, তারপর হচ্ছে কি কোড, সি কোড। ওকে, প্রথমে আমরা একটা হ্যাশ দিই, তারপর ইনক্লুড, মানে ইনক্লুড ইনক্লুড শব্দটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আমরা হচ্ছে অন্য একটা ফাইলকে এই ফাইলের ভিতর ইনজেকশনের মতো আর কি পুশ করে দিই ডাইরেক্ট। ওকে, এখানে কেউ ডাক্তার থাকলে কমেন্ট করেন। তারপর লিখি stdio, তারপর কি io ডট এইচ, তারপর রাইট অ্যাঙ্গেল। এই লাইনটার মাধ্যমে আমরা stdio ডট এইচ নামে একটা হিডার ফাইল আছে, এটার পূর্ণরূপ হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ওকে, এরপর আমরা ভয়েড মেইন, তারপর একটা এভাবে কার্লি ব্রেস ক্লোজ করে এভাবে লিখি, এভাবে দেই। এখন এর মধ্যেই আমরা কি করি, প্রিন্ট নামে একটা ফাংশন ইউজ করি, তারপর আমরা লিখব হ্যালো ওয়ার্ল্ড। ওকে, ও, তারপর এটাকে আমরা কি করি, ক্লোজ করে দেই, তারপর সেমিকোলন। এখন আমার কথা হচ্ছে, প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা একটা হিডার ফাইল ইউজ করলাম, তারপরে কি করলাম, আমরা একটা মেইন ফাংশন শুরু করলাম, মেইন ফাংশন এই 2, এই 3, এই 4। এখন এই যে আমি সি এর কোডটা আমি করলাম, এই সি এর কোডটা করতে আমার 4 লাইন কোড করা লাগছে। শুধুমাত্র কি কি লিখবো, জাস্ট এই যে হে হ্যালো ওয়ার্ল্ড, যেখানে এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করবে, মানে আমাকে আউটপুট হিসাবে দিবে। এই জন্য আমার হিডার ফাইল দেয়া, মানে এই জন্য কি আমার হিডার ফাইল নিতে হয়েছে, তারপর একটা ফাংশনের মধ্যে ফাংশন নিতে হয়েছে। এই সি এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সে মেইন ফাংশন ছাড়া কাজই করে না। আরে ভাই, তোমারে বলছি একটা স্টেটমেন্ট দিছি, এই স্টেটমেন্টটাই তো তুমি, এই স্টেটমেন্টেই তো তুমি কাজ করার কথা, তাই না? তোমার আবার একটা ফাংশন লাগবে, তোমার আবার একটা হিডার ফাইল লাগবে, এত ভাই তোমার লাগে কেন রে ভাই, তোমার এত লাগে কেন? এখন ভাই, আপনারা যদি সি শিখতে চান আপনারা সি শিখতে পারেন। এবার আসি আমাদের জাভা মহাশয় কি করে। তো এই যে যে জাভা মহাশয়, এই জাভা মহাশয় নিয়ে আমরা একটু আলোচনা করি। ওকে, এখানে আমরা জাভা কোড লিখতেছি, জাভা কোড। ওকে, প্রথমে জাভা বলতেছে, ভাই তুমি যাই করো না করো, আমি আমার তো সি এর মতো একটা ফাংশন লাগবে, কিন্তু আমি ও পিকে ছাড়া বাঁচবো না। ও আচ্ছা, ঠিক আছে, আমরা ওপিকে নিলাম, এজন্য আমাকে একটা ক্লাস কিওয়ার্ড ইউজ করতে হবে। তারপর হচ্ছে ধরো আমি ডেমো, তারপর কার্লি ব্রেস ক্লোজ, এখানে কার্লি ব্রেস ক্লোজ করলাম। এবার এইখানে আমাকে একটা লাইন লিখতে হবে, একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা ওয়েট, আমরা একটু জাভা কোডটাকে একটু সুন্দর করে লেখা ট্রাই করি, ঠিক আছে? আমরা জাভা কোডটাকে একটু সুন্দর করে লেখা ট্রাই করি। সেটা হচ্ছে আমরা এখানে আমাদের জাভা কোড, ওকে, জাভা কোড এখানে আমরা কিভাবে শুরু করলাম, আমরা পাবলিক নাম, পাবলিক নামে একটা অ্যাক্সেস মডিফায়ার দিলাম, তারপর আমরা নিলাম ক্লাস, তারপর বললাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমাদের ক্লাস। ওকে, যেমন তুমি ক্লাস 1-এ পড়তে পারো, 5-এ পড়তে পারো, 10-এ পড়তে পারো, তেমনি হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসের ভিতরে আমরা আবারও লিখলাম পাবলিক, পাবলিক স্ট্যাটিক, স্ট্যাটিক ভয়েড মেইন, এরপর কার্লি ব্রেস, এরপর হচ্ছে প্যারেনথেসিস ব্র্যাকেট, এরপর স্ট্রিং, তারপর হচ্ছে এ আর জিএস, তারপর
এই হচ্ছে আমার থার্ড ব্র্যাকেট, প্যারেন্থেসিস ব্র্যাকেট, তারপর হচ্ছে এই আমি আবার কার্লি ব্রেস, এই কার্লি ব্রেস ক্লোজ করব এখানে। ওকে, এর মধ্যে এবার আসো আমি কি লিখব, আমি লিখব হচ্ছে পাব সিস্টেম, সিস্টেম। এবার আমি সিস্টেমকে বলতেছি, এই যে সিস্টেম, তুমি এতদিন যাই করছো না যাই করছো না করছো, এখন তুমি কি করবা, আউট করবা। কি আউট করবা, সিস্টেম রে বলতেছে তুমি একটা আউটপুট বের করবা, সেই আউটপুটটাকে কি করবা, প্রিন্ট করবা। সেই প্রিন্টটাকে কি, সেই প্রিন্টটা হলো এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা তুমি প্রিন্ট করবা। ওকে, এখন আমরা একটু আলোচনা করি যে এই যে এই হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা, শুধুমাত্র এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা আমরা প্রিন্ট করতে আমার জাভাতে কয়টা লাইন লেখা লাগছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সিতে চারটা, এখানে পাঁচটা। আচ্ছা, এখন এই ছোট্ট একটা লাইন কচি বাচ্চারে যদি লিখতে আমার পাঁচটা লাইন লিখতে, আরে ভাই তাহলে যদি আমি একটা বড় একটা বিষয় নিয়ে কাজ করতে যাই তখন কি হবে, তখন তো আরো মহা ঝামেলা। এবার আসি পাইথন, পাইথনে যদি আমি এই হেলো ওয়ার্ল্ডটা লিখতে যাই তাহলে আমার কয়টা লেখা লেখা লাগে আমরা একটু দেখি। ওকে, এখানে হচ্ছে পাইথন কোড। ওকে, আমরা জাস্ট আমরা সোর্স কোডের ভিতরে কি করব, প্রিন্ট ওকে, আমাদের পাইথন লেখা শেষ। জাস্ট একটি মাত্র লাইন ইউজ করে আমরা পাইথন কিন্তু কমপ্লিট করে ফেলছি। কয়টা লাইন, মাত্র একটা লাইন ইউজ করছি, একটা লাইনে পাইথন লেখা শেষ। আরো মজার বিষয়টা হলো কি, আমরা যখন ওই যে সিতে বা সিতে প্রোগ্রাম, সিতে যখন সি ইউজ করব তখন, বা জাভা ইউজ করি তখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি না, যেমন হচ্ছে এই এ ইকুয়াল টু, এই এ ইকুয়াল টু কত, এই 5, এই জিনিসটা আমরা ডিক্লেয়ার করার আগে আমাদেরকে বলে দিতে হয় যে ভাই এটা হচ্ছে ইন্ট টাইপ, ইন্ট, এই ইন্ট এ ইকুয়াল টু কি 5, তারপর এখানে সেমিকোলন। কিন্তু আর পাইথনে ডাইরেক্ট আমরা কি এইটা ইউজ করতে পারি, এ ইকুয়াল টু 5, আর সি অথবা জাভাতে আমাদের কি বলতে হয়, ইন্ট, যে এটা হলো ইন্ট টাইপ হচ্ছে কি ভেরিয়েবল, এই এটা আমাদেরকে বলে দিতে হয়, মানে ভেরিয়েবলের ডেটা টাইপটা আমাকে বলে দিতে হয় যে এইটা হলো এই ডেটা টাইপ, কিন্তু আমার পাইথনে বলে দেওয়া লাগে না। এই জন্য আমাকে এই জন্য পাইথনকে বলা হয় ডাইনামিকলি টাইপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর সি জাভা এদেরকে বলা হয় স্ট্যাটিকলি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপরে আসি আমাদের মানে বিদায় পথে। তো আজকে এ পর্যন্তই। যে যেখান থেকে আমাকে দেখছো, সরি, আমার এই ভিডিও দেখছো, সবাইকে জানাচ্ছি পাইথনের অন্ধকার দুনিয়ায় স্বাগতম। ঠিক আছে, তোমরা ভালো করে পাইথনটা শিখো। পাইথনটার কেরিয়ারটা অনেক বেশি, অনেক মানে বড়। আর আমাদের দেশেই শুধু হচ্ছে এমন সব জিনিস নেয়া, অপ্রয়োজনীয় জিনিস, যেমন পিএইচপির গুরুত্ব অনেক, যেটা তারপরও মানে পাইথন তো পাইথনে খুব পপুলার একটা ল্যাঙ্গুয়েজ এবং মোস্ট পাওয়ারফুল। পাইথন নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।